আজ 24শে মার্চ 2026 আর আজকের এই প্রতিবেদনে আপনারা সত্যিই কিছু বিশাল বড় খবর দেখতে পাবেন। তেল আবিবের উপর ইরানের হাজার হাজার কিলো বারুদের হামলা, ইরানি মিসাইলগুলো ইসরায়েলের কেন্দ্রস্থলকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। আবাসিক ভবনগুলোতে ঘটেছে ঐতিহাসিক ধ্বংসলীলা। সৌদি আরব এবং ইউএই যে কোনো মুহূর্তে ইরানের উপরে হামলা করতে পারে, সরাসরি যুদ্ধে যোগ দিতে পারে তারা। উপসাগরীয় দেশগুলোর অল আউট ওয়ার প্ল্যান প্রস্তুত। দর্শক, হেডলাইন তো খুবই সামান্য ছিল, কিন্তু খবর আছে অনেক বেশি আর একেবারে ধামাকাদার। তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আজ 24শে মার্চ, আগে একটু বলে নিই, গলার অবস্থা প্রচণ্ড খারাপ, জ্বালা করছে, তাই যদি একটু 19-20 এদিক ওদিক হয়ে যায় ম্যানেজ করে নেবেন। আজ 24শে মার্চ সকালে ইরান ইসরায়েলকে একেবারে কাঁপিয়ে দিয়েছে। এই হামলাকে এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে ধরা হবে, কারণ ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, ঠিক যেমনটা গাজায় হয়েছে। ইসরায়েলে বেলা 11টা-12টা বাজতেই ইরানের মিসাইলগুলো আরও একবার ইসরায়েলের প্রাণকেন্দ্র অর্থাৎ তেল আবিবকে কাঁপিয়ে দেয়। আজ মঙ্গলবার 24শে মার্চ 2026 সকালে হওয়া এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর আর ছবি সামনে আসছে। মাঝরাতের পর থেকে এই পর্যন্ত ইসরায়েলে অন্তত 6 বার বিমান হামলার সাইরেন বেজেছে এবং তেল আবিবের আকাশে ধোঁয়ার কুণ্ডলী পরিষ্কার দেখা যাচ্ছে। ধ্বংসের দৃশ্যও আপনাদের সামনে রয়েছে। খবর অনুযায়ী ইসরায়েলি পুলিশ নিশ্চিত করেছে যে তেল আবিবে পড়া একটি মিসাইলে প্রায় 100 কিলোগ্রাম বারুদ ছিল। প্রতিটি মিসাইলের এই ভয়ঙ্কর বিস্ফোরণে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে আগুন ধরে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলো। ওখানকার অ্যাম্বুলেন্স সার্ভিসের রিপোর্ট অনুযায়ী এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। ডজনখানেক মানুষকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বেশ কয়েকটি জায়গায় 6 থেকে 10 জনের আহত হওয়ার খবর রয়েছে। সেন্ট্রাল তেল আবিব ছাড়াও আরও অনেক জায়গায় মিসাইলের টুকরো পড়েছে। মিসাইলের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরণ শুধু তেল আবিবেই সীমাবদ্ধ থাকেনি, বরং শহরের পূর্ব দিক থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এবং ছবি এসেছে। শুধু তেল আবিবেই 7টি আলাদা আলাদা জায়গায় মিসাইল বা মিসাইলের টুকরো পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি মিসাইল তো সরাসরি একটি আবাসিক ভবনে গিয়ে পড়ে। ফায়ার ব্রিগেডের টিম ধ্বংসস্তূপে লাগা আগুন নেভানোর কাজে এখনও ব্যস্ত আছে। দেখুন, আমার মনে হয় তেল আবিবের উপর 100 কিলো বারুদ সমেত মিসাইল পড়াটা এটাই প্রমাণ করে যে ইরান এখন এই যুদ্ধকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এর আগের প্রতিবেদনেই আমি আপনাদের খবর দিয়েছিলাম যে তারা বড় সারপ্রাইজ তৈরি করে রেখেছে। হয়তো এটাই ছিল সেটা, বা এর চেয়েও বড় কিছু আসতে চলেছে। যখন আবাসিক এলাকাগুলোতে এত ভারী মাত্রায় বিস্ফোরণ হচ্ছে, তখন এটা স্পষ্ট যে ইসরায়েলের এখন আর কোনো জায়গাই নিরাপদ নয়। আমেরিকার তরফ থেকে দেওয়া 48 ঘন্টার সময়সীমার নেপথ্যে চলা আলোচনার মাঝেই ইরানের এই হামলা একটা বড় বার্তা দিচ্ছে যে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। আর আজ সকালে ইসরায়েল এবং আমেরিকাও ইরানের উপরে বড়সড় হামলা চালিয়েছে। এটাও তারই বদলা। এখন যদি এই মিসাইল হামলা এভাবেই চলতে থাকে, তবে আগামী কয়েক ঘন্টায় যে ধ্বংসলীলা হবে তা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। ইসরায়েলের ধ্বংসের আরও কিছু খবর এবং ছবি দেখে নিন। ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরানের তাজা মিসাইল হামলার পর শহরে বেশ কয়েকটি ক্র্যাশ সাইট, মানে যেখানে মিসাইল পড়েছে সেই সাইট সামনে এসেছে। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ আলাদা আলাদা জায়গায় মিসাইল বা এর টুকরো পড়ে সব তছনছ করে দিয়েছে। একটি বিল্ডিং তো সম্পূর্ণ ড্যামেজ হওয়ার খবর আসছে, সম্পূর্ণ ড্যামেজ। প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 4 জন আহত হয়েছেন সেখানে। কিছু জায়গায় বলা হচ্ছে পরিস্থিতি আরও বেশি খারাপ। আপাতত আজ ইসরায়েলের এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এটা নিশ্চিত করেছে
যে বিভিন্ন জায়গায় তাদের টিম পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। ইসরায়েলি মিডিয়ার কথা শুনলে যদি শোনেন পাগল হয়ে যাবেন, কারণ তারা বলছে স্বস্তির বিষয় হলো এখনো পর্যন্ত কেউ মারা যায়নি। তারা বলছে যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কিন্তু ছবিগুলো বলে দিচ্ছে যে এটা যদি নিয়ন্ত্রণ হয় তাহলে বেসামাল অবস্থা কি হতে পারে তা আমরা ভাবতেও পারবো না। ছবি একেবারে স্পষ্ট, সব কিছু বলে দিচ্ছে যে ইরানের মিসাইলগুলো একদম একে বেঁকে দুরন্ত গতিতে ছুটে ছুটে এসে পড়ছে, আর ইসরায়েলের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই সেগুলোকে পুরোপুরি আটকাতে পারছে না। তাই ইরান যদি ভাই ডজন ডজন মিসাইল ছোড়ে, তবে কিছু মিসাইল তো পড়বেই, বাকিগুলো হয়তো ইন্টারসেপ্ট করে ফেলেছে, কিন্তু যেগুলো পড়ছে বা যেগুলো আটকানো যাচ্ছে না সেগুলো যে কতটা তীক্ষ্ণ এবং কতটা ধ্বংসলীলা চালাচ্ছে তার ছবি এখন আর লুকিয়ে রাখা যাচ্ছে না। আপনারা ভাবুন, আমি আপনাদের এতগুলো ছবি দেখালাম, না জানি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আরে ভাই, এগুলো তো সেন্সার হওয়ার পর সামনে আসতে পেরেছে, ইসরায়েলি মিডিয়ার মাধ্যমে বাইরে এসেছে। আপনারা এই ছবিগুলো দেখছেন, এগুলোই বলে দিচ্ছে যে আজ 2026 সালের 24শে মার্চে এসে এই যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হচ্ছে এবং ইরানের হামলাগুলোও আরও জোরালো হচ্ছে। দর্শক, এবার শুনে নিন এই যুদ্ধের এখনো পর্যন্ত সবচেয়ে বড় খবরটা। হ্যাঁ, এই যুদ্ধ সম্পর্কিত সবচেয়ে বড় খবরটাই এবার আমি আপনাদের বলতে যাচ্ছি। আজকের সবচেয়ে বড় খবর হলো সৌদি আরব ইরানের উপরে হামলা করতে পারে এবং ইউএইও অন্য ধরনের একটা হামলার পরিকল্পনা করছে, আর এটা যে কোনো মুহূর্তে হতে পারে। সৌদি আরব এবং ইউএই এখন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে সরাসরি নামার প্রস্তুতি নিচ্ছে। আমি আপনাদের একটা নয়, বেশ কয়েকটা খবরের কাগজের হেডলাইন দেখাচ্ছি। আজ 24শে মার্চের হেডলাইনগুলো এটাই বলছে। পুরো মিডল ইস্টের দৃশ্যপট দর্শক বন্ধুরা পুরোপুরি বদলে যেতে চলেছে। এটা সেই যুদ্ধ নয় যেটা আমরা ভাবছি। এই ভয়ঙ্কর যুদ্ধের প্রায় 1 মাস পূর্ণ হতে চলল, আর আজ ওয়াল স্ট্রিট জার্নালের তাজা রিপোর্ট অনুযায়ী এই উপসাগরীয় দেশগুলোর ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। আজ 24শে মার্চ ওয়াল স্ট্রিট জার্নালে আসা খবর অনুযায়ী সৌদি আরব তাদের মাটিতে থাকা কিং ফাহাদ এয়ারবেস আমেরিকান সেনার ব্যবহারের জন্য খুলে দেওয়ার অনুমতি দিয়েছে। দর্শক, এটা একটা অনেক বড় ডেভেলপমেন্ট, কারণ এতদিন পর্যন্ত সৌদি আরব ইরানের উপরে হামলার জন্য তাদের জমি বা আকাশসীমা দিতে চাইছিল না। সৌদি আরবের ডেপুটি ফরেন মিনিস্টার স্পষ্ট করে দিয়েছেন আজ যে ইরানের হামলা সহ্য করারও তাদের একটা সীমা আছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কেউ মনে করে উপসাগরীয় দেশগুলোর জবাব দেওয়ার ক্ষমতা নেই, তবে সেটা তাদের অনেক বড় ভুল। এই ভুল ভেঙে যাবে। দর্শক, আবারও বলছি, এটা একটা অনেক বড় ডেভেলপমেন্ট এবং অনেক বড় একটা বয়ান। এতদিন পর্যন্ত সৌদি আরব বা কোনো আরব দেশ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নামেনি, কিন্তু তাদের মাটিতে রোজ হওয়া হামলার পর এখন মনে হচ্ছে এরাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। দেখুন, সৌদি আরব ইরানের উপরে মিলিটারি অ্যাকশন নিতে পারে, মিসাইল এবং ফাইটার জেট দিয়েই হামলা করবে, কিন্তু ইউএই ইরানকে সামরিক নয় বরং অর্থনৈতিক আঘাত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট বলছে যেখানে সৌদি আরব সামরিকভাবে এগোচ্ছে, সেখানে ইউএই ইরানের কোমর ভেঙে দেওয়ার জন্য তাদের আর্থিক কেন্দ্রগুলোর উপর অর্থনৈতিক হামলা শুরু করে দিয়েছে। দুবাইয়ে থাকা ইরানি হাসপাতাল এবং ইরানি ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। ইউএই স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের মাটিতে থাকা ওই সব প্রতিষ্ঠান সিল করে দেবে যেগুলো ইরানের আমি আবারও বলছি, বারবার রেকর্ডিং করে গলার একেবারে 12টা বেজে 13টা হয়ে গিয়েছে। ইরানের কোথায় ছিলাম আমরা? ইউএই স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের মাটিতে থাকা ওই সব প্রতিষ্ঠান সিল করে দেবে যেগুলো ইরানের সরকার বা আইআরজিসি তাদের এজেন্ডার জন্য ব্যবহার করছে। ইউএই ইরানকে এই হুমকিও দিয়েছে
যে তারা তাদের শত শত কোটি ডলারের সম্পত্তি ফ্রিজ করতে পারে, যার ফলে ইরানের আগে থেকেই পড়তে থাকা অর্থনীতি আরও বেশি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু দর্শক, এই নতুন ডেভেলপমেন্টের ফলে সমস্ত আরব দেশও বিপদের মুখে পড়ে গেছে কিন্তু, কারণ সৌদি আরব এবং ইউএই যদি সরাসরি এই যুদ্ধে নামে, যেটা নামার চান্স মনে হচ্ছে 90% উঠে গেছে, তাহলে তাদের কাঁচের ঘর অর্থাৎ তাদের বিলাসবহুল শহর এবং তেলের খনিগুলো আর নিরাপদ থাকবে না। এতদিন ইরান শুধু ওই সব দেশের সেই সব ঠিকানাগুলোকেই নিশানা বানিয়েছে যেখান থেকে আমেরিকার সুবিধা হয়, কিন্তু এখন সরাসরি যুদ্ধের বিপদ এই আরব দেশগুলোর দরজায় করা নাড়ছে। দেখুন, আমার মনে হয় সৌদি আরব এবং ইউএইর এই যুদ্ধে যোগ দেওয়া আমেরিকার জন্য তো বড় স্বস্তির, কিন্তু এই দেশগুলোর নিজেদের জন্য এটা একটা অনেক বড় জুয়া প্রমাণিত হতে পারে। যখন ইরানের মিসাইলগুলো আগে থেকেই রিয়াদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন সরাসরি ময়দানে নামার পর ধ্বংসের চিত্রটা কি হবে তার আন্দাজ করা কঠিন নয়। ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে এই দেশগুলো যে নতুন স্ট্র্যাটেজি বানাচ্ছে তা ইরানকে মাথা নত করানোর জন্যই। কিন্তু ইরান যদি অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের রাস্তা বেছে নেয়, তাহলে যে ধ্বংসলীলা হবে তা কেউ কখনো কল্পনাও করেনি। এখন শেষে একটা কথা মনে করিয়ে দিই আপনাদের। দেখুন, এটা আমেরিকার সবচেয়ে বড় খবরের কাগজ বলছে, এটা ওয়াল স্ট্রিট জার্নালেরই রিপোর্ট, আর এটা একটা প্রপাগান্ডাও হতে পারে যাতে তিনটি মুসলিম দেশ প্ররোচনায় পড়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। তাই আপাতত একটু অপেক্ষা করুন। তবে হ্যাঁ, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টকে আমরা তো দূরের কথা, বিশ্বের বড় বড় খবরের কাগজগুলোও উপেক্ষা করতে পারে না। আর এই জন্যেই তো সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের সংবাদপত্রগুলো এই খবরটা আজ তুলে ধরেছে যে সৌদি আরব ও ইউএই প্ল্যান করছে, বাধ্য হয়ে করুক, পরিকল্পনার অধীনে করুক বা চক্রান্ত করে করুক, তারা হামলা করতে পারে। এছাড়াও আরও একটি খবর হলো, সৌদি আরব ইরানের 30টি ড্রোন গুলি করে নামিয়েছে। উপসাগরীয় দেশগুলোর উপর এখনও ইরানের জোরদার হামলা চলছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক আজ মঙ্গলবার ঘোষণা করেছে যে তাদের সামরিক বাহিনী ইস্টার্ন প্রভিন্স বা পূর্বাঞ্চলীয় প্রদেশে অনুপ্রবেশ করা অন্তত 30টি ইরানি ড্রোনকে ইন্টারসেপ্ট করে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। আল আরাবিয়ার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরান ইসরায়েলের তুলনায় উপসাগরীয় দেশগুলোর উপর অনেক বেশি হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান 85% হামলা চালিয়েছে উপসাগরীয় আরব দেশগুলোর উপর, যেখানে মাত্র 15% হামলা হয়েছে ইসরায়েলের মাটিতে। এই হামলাগুলো এমন একটা সময়ে হলো যখন সৌদি আরব এবং ইউএই এই যুদ্ধে সরাসরি নামার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। সৌদি আরব আগেই আমেরিকান সেনাকে তাদের এয়ারবেস ব্যবহার করার অনুমতি দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান এই হামলাগুলোর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর উপর একটু চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা আমেরিকাকে সাহায্য না করে। কিন্তু বাস্তবের চিত্রটা এর উল্টো দেখা যাচ্ছে এবং উপসাগরীয় দেশগুলো এখন পাল্টা জবাব দেওয়ার জন্য একজোট হচ্ছে। ইস্টার্ন প্রভিন্স হলো সৌদি আরবের সেই এলাকা যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসের ঠিকানাগুলো রয়েছে। এই 30টি ড্রোনের নিশানা সম্ভবত ওই এনার্জি অ্যাসেট বা জ্বালানি সম্পদগুলোকে ধ্বংস করারই ছিল, কিন্তু সৌদি আরব লক্ষ্য পূরণের আগেই ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তো দর্শক, এই সম্পূর্ণ নতুন ডেভেলপমেন্টটি নিয়ে আপনাদের কি রায়? কি বলতে চাইবেন আপনারা এই 3 মুসলিম দেশের সংঘর্ষের বিষয়ে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।